হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সমস্ত নবী রাসূলগণের মধ্যবর্তী সময় চলে গেছেন, তাদের বয়স হিসাবে পৃথিবীর বয়স হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত ধরা হয় 5400 বছরের থেকে একটু বেশি। বিভিন্ন বর্ণনা ভেদে কম বেশি হতে পারে, তবে আনুমানিক একটা ধরে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন, যে রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলগণের আসার একটি সিরিয়াল ছিল। একজন পর্যায়ক্রমে একজন নবী দুনিয়া থেকে যাইতেন, সাথে সাথে আল্লাহ তাআলা বা তার জীবদ্দশায় আরেক রাসূল প্রেরণ করতেন, আরেক নবীকে প্রেরণ করতেন। বা সিস্টেম এমন ছিল, এক অঞ্চলে একজন নবী ছিল, তার পাশে আরেক অঞ্চলে একজন নবী ছিলেন, এক শহরের জন্য একজন নবী ছিলেন, ভিন্ন শহরের জন্য আরেকজন নবী, এক দেশের জন্য একজন নবী, অপর পার্শ্ববর্তী দেশের জন্য আরেকজন নবী। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেওয়ার পরে এই পৃথিবীতে এক পর্যায়ে নবী রাসূলদের ধারাবাহিকতা বন্ধ ছিল। নবী রাসূলগণের ধারাবাহিকতা বন্ধ থাকায় যে নবী রাসূলগণকে আল্লাহ তাআলা এই দুনিয়ায়, এই পৃথিবীতে শান্তি রক্ষার জন্য, এই পৃথিবীর শৃঙ্খলা বজায় রাখার জন্য যে নবী রাসূলগণদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, প্রায় আল্লাহ রাসূল এবং হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যকার সময়ের ব্যবধান প্রায় 600 বছরের। কত? 600 বছর। এই সময়ের মধ্যে দুনিয়াতে কোন নবী রাসূল না থাকায় মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছিল, ওই সময় যুগের মানুষ ভালো কি জিনিস এটা তারা বুঝতো না। তারা তাদের উপার্জনের জন্য চুরি ডাকাতি এটা তারা নির্ধারণ করে নিয়েছিল। চুরি ডাকাতি করে যে যত গৌরব অর্জন করতে পারত, সমাজের মধ্যে তাকে বেশি মর্যাদা দেওয়া হইতো। যে খুব কৌশলগত ভাবে ডাকাতি করে, চুরি করে যে যত মর্যাদা অবলম্বন করতে পারত, এইভাবে ওই যুগে এই ধরনের বিভিন্ন মঞ্চ, বিভিন্ন মজলিসের আয়োজন করে তাদের গুণকীর্তন দেওয়া হইতো এবং তাদেরকে বাহবা দেওয়া হইতো, তাদেরকে ধন্যবাদ দেওয়া হইতো, তাদেরকে স্বাগত জানানো হইতো। কিসের জন্য? চুরি করার কারণে। তাদের অভ্যাস ছিল, তারা ছিল জুয়ায় ব্যস্ত। জুয়া ছিল তাদের একেবারে ভাত মাছের মতো। তাদের জুয়ায় এমন ভাবে তারা সংশ্লিষ্ট, জুয়ার সাথে তারা হয়েছিল যে জুয়া ছাড়া তারা কোনো কিছু বুঝতো না। এমনকি হালাল জিনিসকে জুয়ার মাধ্যমে তারা হারাম বানিয়ে তারপরে তারা ভক্ষণ করত। একটা উট জবাই করত, উট জবাই করার পরে থলির মধ্যে 10টা তীর রেখে দিত। কিছু তীরে নাম লেখা থাকতো, আর কিছু তীরে নাম ছাড়া থাকতো। কোন তীরে অংশ লেখা থাকতো 3 ভাগ, কোনটায় 2 ভাগ, কোনটায় 1 ভাগ। এইভাবে এক একজনের নাম উঠানো হইতো। যার নামে 2 অংশ পাইতো সে 2 অংশ নিয়ে যাইত, যার নামে 1 অংশ বাড়তো সে 1 অংশ নিয়ে যাইত, যার নামে খালি বাড়তো সে খালি হাতে ফিরে যাইত। কিন্তু উট জবাই করার সময় সকলে সমানভাবে অংশ গ্রহণ করে টাকা সমান সমান দিয়ে একত্রিত করে তারা উট তারা জবাই করত, কিন্তু যাওয়ার সময় কেউ খালি হাতে ফিরে যাইত। এই জুয়ায় অভ্যস্ত ছিল। আল্লাহ রাসূলের জন্মলগ্নে আরবের অবস্থা এমন করুণ পরিণতি হয়েছিল। আরবের মানুষ তারা এতটা অসভ্য, তারা এতটা জাহিলিয়াতে তারা পৌঁছে গিয়েছিল। এই পৃথিবীতে যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, এই পৃথিবীর ইতিহাসে যে সময়টাকে বর্বরতার যুগ বলা হয়, সেই যুগটা হলো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেওয়ার পর থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগ পর্যন্ত তথা নবুয়ত প্রাপ্ত পর্যন্ত আরবের ওই সমাজের মধ্যে যে জাহিলিয়াত, যে মূর্খতায় তারা উপনীত হয়েছিল, যে মূর্খ বর্বরতার কারণে তারা নিজেদের নাম পৃথিবীর ইতিহাসে লিখিয়েছিল আইয়ামে জাহিলিয়াত। ওই যুগে কোনো সভ্য মানুষ ছিল না? ছিল। কিন্তু তাদের অসভ্যতা এমন চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল যে তারা নিজেদের কন্যাদেরকে শুধুমাত্র মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না, এই অপরাধে নিজের কলিজার টুকরা সন্তান কন্যাকে তারা মাটির নিচে জীবন্ত তারা দাফন করে রাখে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আবির্ভাবের সময় অবস্থা আরবের, যে সময় মানুষ সুদ ছাড়া আর কোনো কিছু বুঝতো না, আজকে যেমন সমাজের মধ্যে ঠিক ওই আইয়ামে জাহিলিয়াতের মানুষের মধ্যে যে সমস্ত দুশ্চরিত্রের কারণে, যে সমস্ত অন্যায় অপরাধের কারণে তারা বর্বর আর তারা মূর্খ জাতিতে তারা পরিণত হয়েছিল, আজকে সেই সভ্য জাতি তারা ওর থেকে হাজার অন্যায় অপরাধ করে তার থেকে দ্বিগুণ হাজার গুণ মূর্খতায় তারা পরিণত হয়েছে। কিন্তু আজকে তাদেরকে মূর্খ বলা হয় না কেন, তাদেরকে বর্বর কেন বলা হয় না? তাদের যুগে সুদের ব্যবস্থা ছিল, সুদের পরিচালন ছিল, ঘরে ঘরে সুদ ছিল। এই সমাজে ঘরে ঘরে সুদ আছে কি নাই? কয়টা পরিবার